10 বছর। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এটা 2024, 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। ও বার হবে মনে হচ্ছে? মনে হচ্ছে বার হবে? আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখে নেবেন। তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে, ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে। ও যা অন্যায় করেছে, ওর বাইরে থাকা এই যে 55-56 দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে, এটাই ওর বেশি হয়ে গেছে। আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে, দলিত মায়েদের ওপরে যে অত্যাচার করেছে, ওনাকে ওর নেতৃত্ব হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই। আরো যারা আছে সব কটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে, তারও লিস্ট তৈরি হচ্ছে, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে। আর আপনার এই ব্লকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের, তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, আমি তাদেরকে মনে করি 4 আনার নেতা। অনুব্রত মণ্ডলের মতো বাঘ তো নয় এরা, শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা, পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা, জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা। একটা বুথের নেতা, ব্লকের নেতা বা অঞ্চলের নেতা। প্রস্তুত থাকুন, আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে, তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে। যেমন চামচারা সন্দেশখালীতে মায়ের অধিকারকে মেরে নিয়ে মায়ের উপর অত্যাচার করেছে, বাচ্চার অধিকারকে কেড়ে নিয়ে জমিকে কেড়ে নিয়েছে, তাদের রাস্তাঘাটের উন্নয়নের টাকা লুট করে নিয়েছে, তাদের বিরুদ্ধে আজকেও আমাদেরকে শহীদ গোপীনাথ সাহার উত্তরসূরি হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াইয়ে থাকতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কি প্রস্তুত আছেন তো নাকি? 19 বছর বয়সে, 19 বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল, মাত্র 19 বছর বয়সে। তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, তার আত্মত্যাগ, তার আত্মবলিদান আমরা কি বৃথা হতে দেব? একটু বলবেন? কোনোভাবেই তার আত্মবলিদানকে, তাদের আত্মবলিদানকে আমরা বৃথা হতে দেব না। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়েছিল জানেন তো? হ্যাঁ, গলার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল। কতদিন হয়ে গেল ভাই, সন্দেশখালীতে আমাদের দিকে ঢুকিয়ে দিল। অবশ্যই সন্দেশখালী যেটা হয়েছে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি, আমি নিজে গিয়েছি, যেতে চাচ্ছিলাম, আমাকে 8 ঘন্টা অ্যারেস্ট করে রাখা হলো। আমাদের আজকে সকালে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছে, আমরা আইনি লড়াই লড়ে নেব। গত কয়েকদিন আগে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছিল, আমরা আইনি লড়াইয়ে তাকে জামিন করিয়েছি। কিন্তু সন্দেশখালী থেকে সামনে রেখে কাকুর ভয়েসের যে ভয়েস টেস্ট পাওয়ার ছিল, সেটা কোথায় গেল? দুর্নীতির জন্য যে কারণে সন্দেশখালীতে গেল, সেই মামলা কত দূরে গেল আর দেখতে পাচ্ছি না আমরা। এটা গটাপ করে আছে। তাই অনুরোধ করব, যে সমস্ত মানুষেরা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিতে চাইছেন, তাদেরকে বলবে একটু চোখ কান খুলে দেখুন, তৃণমূল আর বিজেপি আলাদা নয়। আসুন আপনারা এগিয়ে আসি আমরা, আইএসএফ এর হাতকে শক্ত করুন। আইএসএফ কিন্তু মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি, শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জি এক ঘরে বসে চা খেয়েছে, খায় না আর খাবেও না। আমাদের বুথের লোকে তুমি মাথা ফাটাবে, তোমার লোকেরা আমার বুথের লোককে জেলে রাখবে, আর তোমার সাথে নওশাদ সিদ্দিকী বসে চা খাবে, ও চা খাওয়ার আমার দরকার নাই। যেদিন বুথে আইএসএফ আর তৃণমূল এক জায়গায় বসে চা খাবে, তখন মমতা ব্যানার্জির সাথে চা খাবো কি ভাববো। আমার বুথের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো। আমার বুথের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ, আপনার সাথে বসে আমি চা খাবো, ও শুভেন্দু অধিকারী খেতে পারে, নওশাদ সিদ্দিকী আইএসএফ খায় না। তাই বলবো আপনাদের কাছে, যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে বিজেপিকে আনলে লাভ হবে, ও বিজেপিকে আনা তৃণমূলকে আনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটা একে অপরের পরিপূরক। তার আগে দেখতে পাচ্ছি যখনই তৃণমূল চাপে পড়ে, দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে আর মোদিজির সাথে চুপ চুপ করে গল্প করে চলে আসে, রাজ্যের সব সমস্যা মিটে যায়। এই তো শুনছি নাকি আজকেও আবার মোদিজির সাথে আমাদের দিদিমণি
গল্প করবেন, সরি চা খাবেন। বুঝতে পারছেন না? আর আমরা ভাবছি কি বিজেপি হয়, আমরা মানে মিন্স যারা ভাবছেন বিজেপি তৃণমূলকে জব্দ করতে পারবে, জেগে ঘুমানো হচ্ছে। এরা একে অপরের পরিপূরক। তাই আপনাদের বলবো, দুটো ফুলকে এই দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখেছে। একটা ফুলকে দেশের মানুষ 10 বছর ধরে দেখলো। কি হয়েছে? 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। ওরা তো মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, মুসলিমদের কথা ছাড়ো। আমার কোন হিন্দু ভাই 2 কোটি চাকরি পেয়েছে তার লিস্ট দিন তো, অন্তত আমি খুশি হব। আমার পাড়ার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব। আমার হরিপদ বাবু চাকরি পায়নি, আর হোসেন বাবু তো চাকরি দেবেই না, ওরা বলে দিচ্ছে। তাড়াবে বলেছে নাকি? তো তাড়ানোর কথা ভুলে যান। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ফেল হয়েছে। বললো কি নোটবন্দি করছি, যদি নোটবন্দির সুফল না আসে আমি রাস্তার চৌমাথায় ফাঁসি নিয়ে নেব। সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে। কি বলেছিল? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। কার অ্যাকাউন্টে 15 পয়সা গেছে একটু বলবেন হাত তুলে? 15 লক্ষ তো বাদ দেন। আমি রাম রহিম দুজনকেই জিজ্ঞাসা করছি। রহিমের অ্যাকাউন্টেও যায়নি, রামের অ্যাকাউন্টেও যায়নি 15 পয়সা করে। কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন? অমিত শাহ ছেলে জয় শাহজি 15,000 গুণ প্রায় ব্যবসা তার বৃদ্ধি পেয়ে গেছে। আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি। ওরা ব্যর্থ হয়েছে 10 বছর ধরে। কি দেখেছি? আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার। আর কি বলছে? অনেক কিছু দেবো। তাই অনুরোধ করছি, আমরা তো 10 বছর বড় ফুলকে দেখলাম, আর জোড়া ফুল কি বলেছিল? 2011 সালের আগে বেশি যাওয়ার দরকার নেই। 2021-এর আগে কি বলেছিল? ডবল ডবল চাকরি দেব। ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমি মহাপণ্ডিত নয়, কিছুটা আমার শিক্ষা আছে, অল্প কিছু। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমিও মেনে নিচ্ছি। কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো, চলে যাবে। এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারবো, বিজেপির 2 নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই। তো আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে। আমরা এমনি চাকরি পাচ্ছি না, আবার ডবল ডবল চাকরি দেবে। এটা কত নম্বর ঢপ হচ্ছে? আমি অপেক্ষা করছিলাম। ভোট মিটে গেল, ডবল ডবল চাকরি তো দূরের কথা, যে মুখে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, সেই মুখেই উনি বলছেন তো চাকরি করলে হবে না, কাশফুলের বালিশ বিক্রি করো, আপনি চপ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। ও এটা সরকারি চাকরি? বুঝতে পেরেছেন? ভুলে যাচ্ছি না। এখানে যারা সংখ্যালঘু পরিবারের মা বোন বাপ ভাইরা আছেন, 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল ভুলে গেছেন নাকি? সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করে দেব। মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে, ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব। কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই? আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন, হাত তুলে বলুন একটা বুথে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? হলে বলবেন। শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। মায়েদের 500-র বদলে 1000 দিচ্ছে, দিয়ে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই, মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাঠাচ্ছে।